নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 8 কোটি ব্যয়ে শিলচর অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হল উদ্বোধন। বুট বয়কটের হুঁশিয়ারি বরখলা বিধানসভার 26শে নির্বাচনের প্রাক্কালে বেহাল দ্রুত সড়কের সংস্কারের দাবি। অবৈধ ভূমি দখল উচ্ছেদে তৎপর রাজ্য সরকার। দামছড়া এলাকায় 516টি পরিবারের বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান জেলা প্রশাসন ও বন বিভাগের। পিতামাতাকে উৎসর্গ করে হলো এক অন্য মাত্রার অনুষ্ঠান। ডন বস্কো স্কুলে পালিত হলো এক মনোমুগ্ধকর পরিবেশনা। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের ঐতিহ্যবাহী অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 8 কোটি ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি বিদ্যালয়গুলিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে সরকার স্কুলগুলো প্রাইভেট বিদ্যালয়ের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে। শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের জন্য গৃহীত 8টি মাস্টার প্ল্যান প্রকল্পের মধ্যে অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন লাভ করে। অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নেতা জ্যোৎস্নাময় চক্রবর্তী, প্রাক্তন এসডিএ চেয়ারম্যান মঞ্জুল দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাধুরী বর্মন, জমিদাতা চিন্ময়ী পোদ্দার ও জিসি কলেজের অধ্যক্ষ ডাক্তার বিভাস দেব, কাচার কলেজের অধ্যক্ষ ডাক্তার অপ্রতিম নাগ ও প্রাক্তন শিক্ষিকা বর্ণালী ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, সোমবার বিদ্যালয়ে নবনির্মিত ভবনটি ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডক্টর রনজ পেগু সহ শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম রাজ্যে হয়েছে, আর এই এডুকেশন ইনস্টিটিউট থেকে যদি তাকাই তাহলে সরকারি যে বিদ্যালয়, সেই সরকারি বিদ্যালয় থেকে কিন্তু আজকে আমরা যারা মঞ্চে বসে আছি বা আপনারা যারা বিভিন্নভাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনারাও সরকারি বিদ্যালয় থেকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। দীর্ঘ বছর ভারতবর্ষের স্বাধীনতার পর 78 বছর পর এমন একজন মুখ্যমন্ত্রী আসাম রাজ্যে এসেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পূর্বে ওনার যে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার যে চেঞ্জের কথা উনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি মুখ্যমন্ত্রীর সম্বন্ধে 2 লাইন বলতে চাই যে এমন একজন মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো আমরা লক্ষ্য করি যে এই যে মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ, সেই বিকাশের কথা চিন্তা করে অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ যদি হতে হয় তাহলে একটা ব্যবস্থাও অবশ্যই থাকা দরকার। অনেকের প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভা কাজে লাগানো বা এই প্রতিভার বিকাশ ঘটানো, তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক কিছু করার থাকে। তাই এই ইনফ্রাস্ট্রাকচারের কথা কেন চিন্তা করেছেন? আমরা জানি শিক্ষাই আমাদের মেরুদণ্ড, আর শিক্ষা না হলে এই জগৎকে বা এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। একটা শিক্ষিত জাতি সে একটা উন্নত দেশ দিতে পারে। তার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ বছরের যে এই ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনাল ইনস্টিটিউটের তাকে চেঞ্জ করে, বদল করে, নতুন করে একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার কথা উনি চিন্তা করেছেন। আর সাথে সাথে সেটাও চিন্তা করেছেন যে প্রাইভেট বিদ্যালয়ের সাথে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন।
বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেহাল দ্রুত সড়ক সংস্কার না হলে বুট বয়কটের হুঁশিয়ারি দিলেন বরখলার বিধানসভা হিয়ারবন এলাকার মানুষ। বিধায়ক মিসবাহুল ইসলাম মুর্দাবাদ ধ্বনি দিয়ে ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে এলাকাবাসী জানান, শিলচর কালাইন সড়ক থেকে হিয়ারবন রাজাচরণ এলপি স্কুল পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। প্রায় 11 বছর পূর্বে বরখলার প্রাক্তন বিধায়ক ডাক্তার রুমিনাথের আমলে রাস্তাটি নির্মাণ হলেও আজ পর্যন্ত সেই রাস্তাটি সংস্কারে হাত পড়েনি। ফলে বর্তমানে রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা এলে যানবাহন চলাচলের দূরের কথা, পায়ের চপ্পল হাতে নিয়ে চলতে হয় মানুষের। দীর্ঘ বছর ধরে সড়কটি সংস্কার না হলেও ফলে দুর্ভোগের সীমা নেই স্কুল পড়ুয়াদের। কিন্তু বারবার সেই সংস্কারের জন্য বিধায়ক মিসবাহুল ইসলামের কাছে দাবি জানালেও আজ পর্যন্ত সেই সংস্কারের কোনো উদ্যোগ দেখাননি বিধায়ক মিসবাহুল ইসলাম। এতে ক্ষুব্ধ জনতা বলেন, বিগত বিধানসভা নির্বাচনে উনাকে ভোট দিয়ে আমরা অপরাধ করেছি। শীঘ্রই সড়কটি মেরামতের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। পার্ট 2 এই জায়গার মাঝে আমরা বরখলা কনস্টিটুয়েন্সি আমরা এমএলএ হইলাম মিসবাহুল ইসলাম লস্কর। গত 5 বছর তাকিয়া মিসবাহুল ইসলামরে দেখাও গেছে না, কিন্তু এই একটা রাস্তা আছে 2 কিলোমিটার জায়গা হইব, মানে কানেক্টিভিটি খালাইন রোড থাকি বরখলা রোড পর্যন্ত, বাকি সাইড রোড খারাপ ভালো আছে, কিন্তু এই 2 কিলোমিটার রাস্তার লাগি মানে বিগত 10 বছর থেকে এখানে খুব অসুবিধার সম্মুখীন হয়েছে লোকাল মানুষ। রাস্তার কোনো কাজ নাই, বর্ষার সময় গাড়িও চলাচল করা যায় না, বাচ্চারা স্কুলে যায়, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ারও অসুবিধা ওর, কিন্তু কোনো হেল্প নাই। আমরা মানে মিসবাহুল ইসলামের কাছে, এমএলএর কাছে এখন একটা রিকোয়েস্ট আমরা রইল যে এটা যদি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি ফোকাস করেন, ইচ্ছা করেন, তাহলে আমরা এটা সমাধান হইতে পারে। আর তার কাছে এটা আমরা রিকোয়েস্ট, আর আমরা গ্রামাঞ্চলের মানুষেরও রিকোয়েস্ট যে হেমন্ত বিশ্ব শর্মা এটা সমাধান করতে পারবো, এটাই হলো আমরা রিকোয়েস্ট, আর কোনো কিছু নাই। এখন আমরা রাস্তাটার দরকার, আর কোনো কিছু নাই। ধন্যবাদ। বরাক উপত্যকায় অবৈধ ভূমি দখল উচ্ছেদে তৎপর রাজ্য সরকার। সেই অংশ অনুযায়ী হাইলাকান্দি জেলায় দামচড়া এলাকায় 516টি পরিবারের বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। আজ থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান আজ ও আগামীকাল পর্যন্ত চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে 150টি কাটার ও 30টি বুলডোজার ও প্রায় 500 জন শ্রমিক। নিরাপত্তার স্বার্থে প্রায় 1500 জন পুলিশ ও অর্ধসামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি 500 জন বন বিভাগের কর্মী উচ্ছেদ স্থলে উপস্থিত রয়েছেন। বন বিভাগের সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিবারগুলি প্রায় 369 হেক্টর সংরক্ষিত ভূমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল। 7টি সেক্টরে ভাগ করে অভিযান চালানো হচ্ছে। আজ প্রায় 5, 6 ও 7 নম্বর সেক্টরে উচ্ছেদ চলছে। আগামীকাল 1, 2, 3 ও 4 নম্বর সেক্টরে অভিযান চালানো হবে। এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজ এর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। আমার ইয়াতে 516টা ফ্যামিলি আছে আৰু টোটেল লেণ্ড আমাৰ প্ৰায় 400 হেক্টৰ, মানে 369 হেক্টৰ। আজি ফেব্ৰুৱাৰী 2 তাৰিখ 2026-ৰ 3টা ছেক্টৰত কাম হৈ আছে, ছেক্টৰ 5, 6, 7, আৰু অহাকালি বাকী 4টাত হ'ব, ছেক্টৰ 1, 2, 3, 4। গতিকে ইয়াতে মানুহ যিখিনি অবৈধ দখলকাৰী আছিল তেওঁলোকে দেখিছে তেওঁলোকৰ নিজৰ কাগজ দেখাব পৰা একো নাই। যদিও আমি এজ পাৰ ল মানি তেওঁলোকক মানে 15+15 মানে 1 মাহৰ টাইম দিছিলোঁ। এই 1 মাহত তেওঁলোকে কিছুমানে আহিছিল যদিও এইটো কোনো ভেলিড ডকুমেণ্ট দেখাব পৰা নাই। ইয়াৰ পিছত মহামান্য আদালতৰ পৰা তেওঁলোকক 10 দিন টাইম দিয়া হৈছিল। এই 10 দিনৰ ভিতৰত তেওঁলোকে সেই একেই সেম কাগজ দেখুৱাইছে, কোনো স্পেচিয়েল কাগজ বা ভেলিড কাগজ দেখাব পৰা নাই। গতিকে তেওঁলোকে মানে কি কৰিছে, মানে এইকাৰণে শান্তিপূৰ্ণভাৱে ওলাই গৈছে আৰু আমি শান্তিপূৰ্ণ বেক চাইড দেখিছে কাম হৈ আছে। কিমানটা পৰিয়ালৰ বিৰুদ্ধে উচ্ছেদ? টোটেল পৰিয়াল আছে 516টা। হেক্টৰ কিমান? হেক্টৰ 369 হেক্টৰ। 369 হেক্টৰ। আজি 50% হৈ আছে, অহাকালি 50% হ'ব। কিমানটা সেক্টৰত? আজি হৈ আছে 3টা ছেক্টৰ, ছেক্টৰ 5, 6, 7, আর অহাকালি 4টা সেক্টর কাম হবো। 29 তারিখ ছিল স্কুলের খুদেদের জন্য নির্ধারিত ও 31 জানুয়ারি ছিল দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অনুষ্ঠান। শিলচরের ডন বস্কো স্কুল ও তার ডন বস্কো ও
ও পিতামাতা দিবস উদযাপন করছে ধুমধাম সহকারে। সন্ধ্যায় রেভারেন্ড বিশপ জোয়াকিম ওয়ান্ডার ও ডন বস্কো স্কুলের অধ্যক্ষ সুরজিৎ টিগ্গা ও ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি চেরুকুলান ও রেভারেন্ড ফাদার এলবাস্টার খাংকঙ্গের ও ফাদার জোয়াকিম একলা, সুব্রিচ ব্যান্ড মাস্টার এবং বিশেষ অতিথি রেভারেন্ড ব্রাদার জন কলম্বি ও ব্রাদার দাওয়েন নামি পাশি ও স্কুলের রেক্টর রেভারেন্ড ফাদার জোস জুস এবং ব্রাদার কিরবাসিসাস ও সিস্টার জ্যোতি ও সিস্টার জাকিন্টা ও রেভারেন্ড ফাদার লুংলাং সহ অন্যান্যরা স্কুল চত্বরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সিস্টার জ্যোতির মাধ্যমে শুরু হয়েছিল। প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশপ জোয়াকিম ওয়াল্ডার এবং সম্মানিত অতিথি ছিলেন ডাক্তার হিমাব্রত চক্রবর্তী ও শিক্ষিকা রুমালী ভট্টাচার্য এবং দেবযানী পুরকাইস্তের তত্ত্বাবধানে এদিন সঞ্চালক হিসাবে ছিলেন মীরার বর্মন ও বিবেক ভাস্কর দাস ও জ্ঞানম দেব চৌধুরী ও কৃষ্ণাঙ্গ দেব চৌধুরী এবং নাজরিম পারভিন। সন্ধ্যাকালীন অনুষ্ঠানটি তৃতীয় ও চতুর্থ শ্রেণী পড়ুয়াদের সুন্দর ও নৃত্যের মাধ্যমে শুরু হয়েছিল। শিক্ষক ম্যাথিউ এবং দীপ্তজ্যোতি ধরের নির্দেশনায় সঙ্গীত ছিল মনোমুগ্ধকর। জুবিন গার্গকে স্মরণ করেও এই দিন সঙ্গীত উপস্থাপিত হয়। Namaskar Sabonko. Today, Don Bosco School Silchar celebrates strength in diversity and pride in unity. And in it, we are celebrating Don Bosco Cum Parents Day 2026. At the outset, I'd like to thank God for having blessed Don Bosco School Silchar for past 20 years. And within these 20 years, we have nurtured so many young boys and girls to be capable citizens of our nation, India. Today, the young talented students of classes nursery to 11, representing the diversity of our country, and where indeed we take pride in our unity. God has been blessing us with good parents and good students, and therefore we get full trust and confidence from our parents, and they have given the best to their children, and in turn Don Bosco School Silchar would like to give the best to the students, and I'm quite sure we are going to build a nation. And therefore, I would like to thank each and every parent, and I would like to shower upon them God's choicest blessings as we celebrate the Parents' Day today, this evening. Thank you. ফিজিক্স ডিপার্টমেন্টে আজকে আমাদের স্কুলে ডন বস্কো ডে কাম প্যারেন্টস ডে চলছে। তার জন্য বিভিন্ন রকম প্যারেন্টস আসছে, ইভেন চিলড্রেন ডিফারেন্ট ক্লাসের চিলড্রেনরা পার্টিসিপেট করছে। ওরা নিয়ার अबाउट 1 मास থেকে অনেক কষ্ট করেছে আর আজকে ওদের এনজয়মেন্ট চলছে। तो एक्चुअली आज हम लोग के स्कूल में 31 को एनुअल डे कम पेरेंट्स डे सेलिब्रेट हो रहा है सीनियर कैंपस का। 29 को ऑलरेडी जूनियर कैंपस का हो चुका है और आज हो रहा है सीनियर कैंपस का। तो जिसके लिए बच्चे लोग को मैंने देखा, उन लोग 1 महीने से दिन को रात बनाए, रात को दिन बना रहे, ऐसा मेहनत कर रहे। तो इन लोगों का ये सब देख के मुझे भी बहुत खुशी हो रही है कि मेरे बच्चे खाली पढ़ाई में नहीं, बाकी एक्टिविटीज जैसे डांस और ये सब भी इन लोग पार्टिसिपेट कर रहे। तो इसके लिए मुझे एज ए टीचर यही स्कूल का मुझे बहुत प्राउड फील हो रहा है। We are celebrating the 20 years of Don Bosco School. We started this school on 2006, and today we are celebrating the 20 years of Don Bosco School here. Here we are celebrating with various items, where the dance items are there, the students are singing, and some drama portion also. With that, there are certain guests of honors who are giving their words of wisdom to the students and enlightening them in their various paths. এছাড়া উত্তরপ্রদেশের কথক ও কেরালায় মোহনিয়ান্তম ও অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের উপজাতীয় নৃত্য ও পাঞ্জাবের ভাংরা ও মহারাষ্ট্রের কুলি নৃত্য, দেশাত্মবোধক নৃত্য ও যন্ত্রসঙ্গীত পরিবেশনা, স্কুল ব্যান্ড এবং ছাত্রদের দ্বারা অভিনীত নাটক দর্শকদের মুগ্ধ করেছিল। সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশনা ছিল শিক্ষিকা মিলি সিনহার নির্দেশনায় স্কুলের ছাত্রদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান। জাতি এবং সমাজের প্রতি ডন বস্কো পরিবারের মহান কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকা রুমালী ভট্টাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সম্মানিত অতিথি ডাক্তার হিমাব্রত চক্রবর্তীর বক্তব্যে রাখতে গিয়ে মূল্যবোধের ভিত্তিক শিক্ষা এবং বিশ্বায়নের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।
রেভারেন্ড বিশপ জোয়াকিম ওয়াল্ডার ডন বস্কোতে বিশ্বাস রাখার জন্য শিক্ষক এবং পিতামাতাকে অভিনন্দন জানান। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। मेरा नाम दृष्टि राठी है। 12 साल से इस स्कूल में पढ़ रही हूँ। पेरेंट्स डे मेरे लिए बहुत ही इमोशनल और अच्छा दिन रहा है। हर साल पेरेंट्स डे के दिन हम सब मिलके डांस, प्रैक्टिस, वेलकम, प्रेयर करते हैं। इस दिन हमें पता चला कि पेरेंट्स ने हमारे लिए कितना सेक्रीफाइस और मेहनत किया है। पेरेंट्स डे एक इमोशनल दिन रहेगा और यह मेरी यादों में हमेशा रहेगा। मैं प्रतिष्ठा अधिकारी हूँ। I still remember my very first annual day when my class teacher guided us towards the stage. At that time, it felt like a small moment, but now in class 11, I realized how far I have come, and it was the beginning of my confidence and dreams. Through every Don Bosco school, functions, and stage experience, I have learned how to perform, speak, and be brave in the stage. This school has given me education, values, and principle, and shaped me to the person I am today. I sincerely thank our father, brother, and sister, and the teacher for being there through everything, and my family and friends for supporting me always. Namaskar. I'm Rumli Bhattacharjee of Don Bosco School, Silchar. We have organized a penumbra of colorful events based on the theme that we all stand united, and our dancers have been selected from the 4 corners of India, north, south, east, and west. We have participants from the junior campus comprising of classes 3 and 4, and from the senior campus from classes 5 to 12. This is an honor that we have our principal, Reverend Father Sujit Tigga, who has been a guiding light for all of us, along with the rector, Reverend Father George Jose, and our vice principal, Reverend Brother Kirbasis Timpin, with this manager whose contribution to Don Bosco remains eternal for the past 20 years, Reverend Brother Reggie Joseph Cherukunil. So with all of them and the entire Salesian family, we are celebrating the feast day of Saint John Bosco, and we hope that your prayers and blessings will always be there with us and with Don Bosco and our students. বিকশিত আসাম ও বিকশিত উদারবন এই স্লোগানটির সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হলো শিলচরের বঙ্গভবনে। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ও জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার ও উদারবন্দের বিধায়ক মিহিরকান্ত সুম সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ববৃন্দ, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী মহল এবং দলের দায়িত্বশীল কর্মীরাও ছিলেন। বক্তারা তাদের বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত এর স্বপ্ন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যেই উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে তারই অংশ হিসাবে উদারবন ও বিধানসভা কেন্দ্রকে পরিকল্পিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় সাধারণ নাগরিকদের মতামত ও অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকদের মতে এই ধরনের প্রবুদ্ধ নাগরিক সভার মাধ্যমে উন্নয়নের রূপরেখা আরও সুসংহত হবে এবং বিকশিত আসাম গঠনের লক্ষ্যে উদারবন একটি আদর্শ বিধানসভা কেন্দ্রে রূপায়িত হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মিহিরকান্তি সুম অনেকটাই উঠতে পারে, প্রচার করতে পারে মানুষে, কিন্তু আমাদের যে অঞ্চলের যে সব মানুষের যে সমর্থন আপনারা আজকেই প্রমাণ পেয়েছেন যে হলের মধ্যে প্রবুদ্ধ নাগরিকদের যে এইভাবে জমায়েত হয়েছেন, সবারই ভেতরে ভেতরে ইচ্ছে আছে কারণ মিহিরকান্তি সুমি পাবেন টিকিট। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি কর্মবীর মানুষ, অত্যন্ত সৎ মানুষ এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আসাম চালিয়ে যাচ্ছেন এবং তিনি সৎ মানুষকে পছন্দ করেন, দুর্নীতিকে পছন্দ করেন না। তাই মিহিরবাবু একজন সৎ মানুষ হিসাবে আশা করি যে মুখ্যমন্ত্রীর স্নেহ থেকে উনি বঞ্চিত হবেন না এবং আম জনতার ভোট তিনি পাবেন, যেহেতু তিনি আম জনতার বিধায়ক। এই আশা আমাদের মনে সবার মনেই আছে। হয়তো প্রচার চালাচ্ছে, ওনারা চালাতে পারে, সেটা আমরা ধর্তব্য বিষয় নয়। আজকের যেটা ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার 5 বছর পূর্তি হচ্ছে, আর প্রবুদ্ধ নাগরিকদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে
আর গত 2টা ট্রাম আমরা যে কাজকর্ম করেছি তার জন্য একটা ছোট বই আমরা এখানে সবাই প্রবুদ্ধ নাগরিকদেরকে নিয়ে সেটা বই উন্মোচন হলো এবং ভারতীয় জনতা পার্টির সরকার কি কি কাজ করেছে তার অল্প খাতিয়ান তুলে দেওয়া হয়েছে। অনেকগুলো দেওয়া সম্ভব হয় না কারণ অনেক বড় হয়ে যাবে বই। সেকেন্ডলি কাউকে যে ব্যক্তিগত বেনিফিট দিয়েছে আমরা অনলাইনেও রেখেছি, এমনিতেও আছে, কিন্তু সেগুলো আমরা প্রকাশ করিনি কারণ এগুলো অনেকের ঠিক আমাদের মনের দিক দিয়েও ঠিক লাগছে না। এই জন্য বইটা আমরা মূল কাজগুলোকে সামনে রেখে বইটা উন্মোচন করা হয়েছে। প্রার্থী চয়নটা দলের হাইকমান্ডের উপর নির্ভর করে, আর এই ধরনের কোনো এখনো কাজ শুরু হয়নি। দল সার্ভে চালাচ্ছে এবং দল সঠিক ব্যক্তিকেই দেবে, কাকে দেখবে দল নিশ্চয়ই সেই ক্ষেত্রে দল ভালোভাবে চিন্তা করবে। এইভাবেই ভারতীয় জনতা পার্টি প্রার্থী নিয়োগ হয়। আপনারা দেখেছেন যে এখানে ভারতবর্ষে যে অনেক জায়গায় নির্বাচন হয়েছে, কে মুখ্যমন্ত্রী আমরা বলতাম, পূর্বাভাস দিতাম, কিন্তু গিয়ে দেখা গেছে উনি না, আরেকজন এসছে। তো ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাণ্ডারি আছেন যারা সেই পদের যোগ্য, সেই অনুযায়ী দেবেন। দল যোগ্য প্রার্থীকেই দেবে এবং দল বিভিন্ন কিছু সমস্ত অ্যানালাইসিস করেই দল প্রার্থী করে। গতিকে দলের উপরে বিশ্বাস রাখতে হবে। আর ভারতীয় জনতা পার্টি একটা দল, তৃণমূল স্তরেরও সুযোগ রয়েছে। হ্যাঁ, গতিকে এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো দলের সিদ্ধান্তই অন্তিম সিদ্ধান্ত, আর এটাই ফাইনাল হয়। আর আমাদের তৃণমূলের দল, তৃণমূল থেকেই সার্ভে যায় এবং রাষ্ট্রীয় নেতৃত্ব সেটা বিবেচনা করেন। রাজ্যিক সভাপতিও রয়েছেন, কেন্দ্র হচ্ছে কোর কমিটি রয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, সার্ভে রিপোর্ট আছে, সরকারি সার্ভেও আছে, বেসরকারি রয়েছে। গতিকে এটা কোনো, আমরা এই নিয়ে বেশি চিন্তা করি না। আমরা দলের কাজ করছি, মা ভারতীর সেবার মানসিকতা আমরা নিয়েছি, সেইভাবে আমরা কাজ করে যাব। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম। 8 কোটি ব্যয়ে শিলচর অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হল উদ্বোধন। ভোট বয়কটের হুঁশিয়ারি বরখলা বিধানসভার 26শে নির্বাচনের প্রাক্কালে বেহাল পূত সড়কের সংস্কারের দাবি। অবৈধ ভূমি দখল উচ্ছেদে তৎপর রাজ্য সরকার। দামছড়া এলাকায় 516টি পরিবারের বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান জেলা প্রশাসন ও বন বিভাগের। পিতামাতাকে উৎসর্গ করে হলো এক অন্য মাত্রার অনুষ্ঠান। ডন বস্কো স্কুলে পালিত হলো এক মনোমুগ্ধকর পরিবেশনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।